হাই বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি এখন পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনায়। চলুন ওখানে গিয়ে কি করব আজকে সারাদিন, কীভাবে যাচ্ছি আপনাদেরকে পুরো বাইক কিছুই নিইনি। আজকে আপনাদেরকে দেখাবো ট্রেনে বা বাসে কীভাবে যাব, রাস্তায় গিয়ে দুজন মিলে আলোচনা করে সেটা ঠিক করি না। এখন আমি আর ছোটো নাচি, ট্রেনে যাচ্ছি না, এখন যাচ্ছি স্প্ল্যানেড, ওখান থেকে বাসে করেই যাব পাথর প্রতিমা। তো অনেকদিন পরে আজকে গেটের সামনে দাঁড়ালাম। ছোটোবেলায় বেরো স্কুলে থাকতো, বাসে করে যেতাম, আমাকে বাসে চড়াই হয় না খুব একটা। পুলিশ ঘুরছে, মাউন্টেন পুলিশ ঘুরছে। বাস স্ট্যান্ডে চলে এসছে, বাস এখন নেই, বাস ছাড়বে 7টা 20-তে, এখন বাজে 6টা। 1.5 ঘন্টা এখন ওয়েট করতে হবে বাসের জন্য। 1.5 ঘন্টা দেখি মনুমেন্টটা দেখা যাচ্ছে, দেখুন সামনে জুম করলাম। রং ফং করে না, মনুমেন্টের অবস্থা শোচনীয় হয়ে আছে। গল্প করতে করতে চলে এলাম ডায়মন্ড হাবড়া। ডায়মন্ড হাবড়া দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে নদীটা। আমাদের যেতে হবে এখনও অনেকটা রাস্তা। এই ডায়মন্ড হাবড়া লেখাটা বেরিয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে। চলুন সঙ্গে থাকুন। এই সবে বাস থেকে নামলাম, 11:30 টাইম দিয়েছিল, 11:30টার সময় নামলাম। দেখি এবার সামনের দিকে যাচ্ছি। সামনেই আছে জিটি ঘাট। চলুন সামনের দিকে এগিয়ে যায় আস্তে আস্তে। এখান থেকে সুন্দরবনেরও লঞ্চ ছাড়ে। জিটি ঘাটটাকে সুন্দর লাগছে সব। এই বোটে করে আমাদেরকে ওই পারে যাবো। এই বোটগুলো সুন্দরবনের দিকে যায়, যা সাধারণ লোকের সাথে কথা বলে দেখলাম, ওখানে বোটও লাগানো ছিল। এই বোটটা সুন্দরবনের দিকে যাচ্ছে। যারা সুন্দরবন যেতে যায় এখান দিয়ে যাওয়া যাবে। কত সুন্দর লাগছে দেখো নদীটা। এই লঞ্চটা ওইদিকেই যাচ্ছে। লঞ্চ আপনারা এখান দিয়ে বুক করেও ঘোরা যাবে। কি অপূর্ব সৌন্দর্য শুধু দেখুন। যারা বোটে করে যাচ্ছে সুন্দরবনের দিকে তারা ওই সাইডে যাচ্ছে। আমরা জেটি ঘাট থেকে ওই পারে জেটি ঘাটে যাচ্ছি, যেহেতু আমরা যাবো পাথর প্রতিমা। আমরা বোট থেকে নেমে গেছি, যাচ্ছি কোথায় এখন বলছি না। আমরা পাথর প্রতিমা নামলাম, এবার এখান থেকে কোথায় যাবো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। সঙ্গে থাকুন বন্ধুরা। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইফস্টাইল উইথ ডেভিড, যাতে আমরা উৎসাহ পাই নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি।